হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল আমাদের মন ভালো করে এই দেখুন চলে এসেছে দারুণ সুন্দর একটা পদ্ম। তো একসাথে দুটোও ফুটেছিল। এই যে আপনাদের সাথে অনেক মোবাইলের প্রবলেমের কারণে ঠিকঠাক করে আসতে পারিনি, এই দেখুন। কিন্তু সেই ক্লিপিংসটা একটু আমি নিয়ে রেখেছি, এই যে একসাথে দুটো ফুটেছিল। আর এটাই এই যে প্রথমে দেখালাম, আজকে ভীষণ সুন্দর হয়ে ফুটেছে। আর সাইজটা বেশ বড় হয়েছে। তো গামলার পদ্ম কিন্তু বেশ ভালোই হয়। আপনারাও চাইলেও কেউ যদি করতে চান তাহলে এরকম রেডি গামলা নিয়ে এসেও পদ্ম বাড়িতে রাখতে পারেন। তো বাগান মানেই তো প্রত্যেক দিন আমরা নতুন কিছু দেখতে পাই। তো আজকেও আমরা নতুন কিছু কিছু এই যে দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে বাগানের সব থেকে মজা, যে আজকে গিয়ে কি আমি নতুন দেখব। তো চলুন আমরাও আজকের নতুন জিনিসগুলো দেখতে দেখতে চলে যাই বাগানের মূল টপিকে। আজকে যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন সেটা হচ্ছে এই যে গরমের বাগান আমরা খুব সহজে করতে পারি। অনেকে করতে যে ভয় পাচ্ছেন, খুব বেশি গাছ করতে আমরা অনেক সময় ভয় পাই, আমিও পাই, যে এত বড় বাগান যদি করে মেনটেন করতে না পারি। কিন্তু আসলে গরমের বাগান করাও কিন্তু এমন কিছু কষ্ট নয়। গরমেও আপনার বাগান থাকবে দারুণ। সেটার জন্যে শুধু করতে হবে একটু জল দেওয়া, মানে দুবেলা ভালো করে জল দিতে হবে, পাতলা করে খাবার মাঝে মাঝে দিতে হবে। আর দেখবেন কিছু কিছু গাছ এমন হবে যেটা খুব সহজে হবে। আর এই দেখুন এখানে একটা অ্যাডেনিয়াম হয়েছে। অ্যাডেনিয়ামটা কিন্তু আমি চারা বসাইনি, এটা কখনো বীজ হয়েছিল, সেই বীজ থেকে পড়েছে। আর এদিকে যে কুমড়ো গাছগুলো বসিয়েছিলাম সেগুলোর মনে হচ্ছে একটা বীজও মার যায়নি, মানে প্রত্যেকটা চারা উঠে গেছে। এবার তো বাড়িতে শুধু কুমড়ো গাছই আর কুমড়ো গাছ। আর শাক যে সেদিন এই দেখুন তুলে নিয়েছিলাম, আবার প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো যেটা বলছিলাম, গরমের বাগানে কিছু জিনিস কিন্তু এমনিই হয়। এই দেখুন যেমন এই যে শাকটা হচ্ছে, এটা তো আমি বীজ ফেলিনি, এমনিতেই এখান দিয়ে প্রচুর গাদামণি শাক হয়েছিল, আর সেখান থেকেই বীজ পড়ে এরকমভাবে শাক হচ্ছে। আর এত কচি এই যে শাকগুলো রয়েছে, এই যে দেখতে পেলেন কয়েকদিন আগেই আমি ঠিক এইরকমই বড় বড় দুমুঠো শাক তুলে নিয়েছিলাম। আমি এক মুঠি নিয়েছিলাম আর পাশের বাড়ির বৌদিকে এক মুঠি দিয়েছিলাম। তো আজকেও আমি এইরকমই বড় বড় দুমুঠি শাক তুলে নেব। এই দেখুন আমি এক মুঠি নেব আর সামনের বাড়ির বৌদিকে এক মুঠো দেব। তো এইরকমভাবে কিছু গাছ দেখবেন আমাদের বাগানে এমনিই হয়, যেগুলো একেবারে সবুজ হয়ে থাকে, দেখলেই আমাদের মন ভরে যায়। আর এখানেই যে বড় একটা টমেটো হয়েছে, এই টমেটোটার আমি বীজই রাখবো, জাতটা খুবই ভালো আছে। আর এখানে সামনের বাড়ির দাদাকে আমি লাল পুঁইয়ের চারা রোজ দিনই দেবো দেবো বলছি, কিন্তু একদিনও মনে থাকে না। আজকে যে তুলেই নিলাম, আর চারাগুলো এখন একেবারে বসানোর মতো হয়েও গেছে। তো চলুন শাকটা দিয়ে তারপরে এই যে চলে এলাম ছাদে। আর ছাদে এসে এখন তো এই যে আমার সামনের দিকটা দেখলেই একেবারে মন ভরে যায়, ফুলে ভর্তি হয়ে যাবে আর কদিন পর। ওই দেখুন ফুল শুরু হয়ে গেছে। এই যে লাকি দিদিভাই বলছিলে এটা হচ্ছে জারুল ফুল। তো যাই হোক, আমারও জানা ছিল না, ভালোই হলো জেনে। জারুল ফুল এটা, অনেকে এটাকে পাউরুটি ফুল বলে, মানে খুব পাউরুটির মতো নরম নরম এই যে পাপড়িগুলো হয় বলে এটাকে পাউরুটি ফুলও বলে। আর এই যে আমাদের দুর্গাপুরে এটা প্রচুর আছে। আর এই যে গাছটা, এটা হচ্ছে হনুমানের থাকার জায়গা, মানে ওখানে বড় একটা কদম গাছ, আর ওই গাছটাতেই কিন্তু হনুমান থাকে। আর এইদিকে আমার দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি বাড়ছে কাকড়িটা। কাকড়িটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কিছুটা। আর এই যে আবার অনেক বীজ রেডি হয়ে গেছে। তো বাগান যখন আমরা সারা বছর করব, খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে বাগান করাটা, যখন প্রচুর পরিমাণে বীজ আপনারা বাগান থেকে কালেক্ট করবেন। কারণ যদি আমাকে ভালো কিছু পেতে হয়, সব সময় কিন্তু গাছ আমাকে বসিয়ে যেতে হবে। কিছুটা তো অবশ্যই হবে, সব সময় যে 100% হবে সেটাও আশা করা যায় না। আর দারুণ বাগান আপনার হবে, তবে বাগান দেখুন কার কাছে কোনটা কতটা দারুণ সেটাও একটা ম্যাটার করে।
এইবার আমি অল্প পেলেই খুশি হয়ে যদি যাই, আমার কাছে ওটাই দারুণ। কেউ আবার অনেকটা পেয়ে খুশি হতে চান, তাকে এফোর্টটাও ততটাই দিতে হবে, তাহলে অবশ্যই হবে। ওই যে যত গুড় তত মিষ্টি, মানে আপনি শ্রম যতটা দেবেন বাগানে ততটা সব সময় হবে, সেটা হোক গরম বা হোক শীত। তো শীতের সময় গাছটা যতটা সহজে হয়, গরমের সময় অতটা সহজে হতে চায় না। আর এদিকে দেখুন, আমি এই যে লেবু গাছের যে পরিচর্যাটা এবার সারা বছরই আপনাদেরকে দেখিয়ে যাব কী কী করছি, কারণ আমি এত ভালো লেবু পাচ্ছি এটার থেকে। খাওয়া তো শুরু করে দিয়েছি, আপনারা দেখেছেন, এখন দু একটা করে তুলতেও শুরু করেছি। এই যে আজকে দিলাম হচ্ছে চিংড়ি মাছের ওয়েস্টেজ, মানে চিংড়ি মাছটা কাটার পরে যে খোলাগুলো থাকলো ওগুলো দিলাম, কিছুটা চায়ের লিকার, কিছুটা দিলাম ডিমের খোলা, আর হচ্ছে একটু সবজির খোসা, সব মিলিয়ে ওই যে একটা খাবার দিয়ে দিলাম। সারা বছর যদি এই রকম মাঝে মাঝেই ওর গোড়াতে খাবার দিতে থাকি, তাহলে আশা করছি প্রত্যেক বছরই আমরা এই রকম লেবু পাবো। আর লেবুর চেহারা দেখুন, যখন লেবুগুলো গুটি বাঁধছিল তখন তো ছোট্ট ছোট্ট ছিল, বোঝা যাচ্ছিল না অতটা যে কতটা লেবু থাকলো। এখন কিন্তু গাছ ভর্তি, চারদিকে প্রচুর লেবু। তো যতটা এই যে আমাদের ছোট্ট একটা পরিবারে খাবারের দরকার হয়, ততটা লেবু কিন্তু এইরকম একটা এই যে শোলার পেটিতে আমরা খুব সহজেই করে নিতে পারি। আর এর জন্যে এই যে আমি বলছি যে সহজে বাগান করা, তো এই গাছগুলো সবই কিন্তু সহজেই হচ্ছে। এই দেখুন, এখানে একটা ঝিঙ্গাও পড়ে গেছে, আর ঝিঙেটা কিন্তু আমি এতদিন দেখতেই পাইনি। ওই যে একটা ঝিঙে হচ্ছে, আর বেশ কিছু হলুদও হয়ে যাচ্ছে। তো হলুদ এই যে ঠিক করার জন্য কিছু দেওয়া আমার হচ্ছে না। এই যে আপনারা বাম্পার বা বুস্টার 1 লিটার জলে 1 ml দিয়ে কিন্তু এটা ঠিক করতে পারেন, মানে হলুদ হওয়াটা তাহলে বন্ধ হয়ে যাবে আর ঝিঙেগুলো দাঁড়াবে। আমার এক বন্ধু বলছিলে বোরন দিয়েছো, বোরনে কিন্তু ফল বড় হওয়ার কথা তুমি বলেছো, বড় হবে না। বোরনে ফলের কোয়ালিটি ভালো হবে, তারপরে ঝরা বন্ধ হবে, ওটা ঝরবে না। ওই যে আমার বাতাবিটা সেদিন দেখাচ্ছিলাম যে ফেটে গেছে, হতে পারে ওটা বোরনের অভাবে হয়তো হয়েছে, হয়তো বোরনটা ঠিকঠাক থাকলে ফাটতো না। তো আর এই যে যদি ভালো ফল, কোয়ালিটির ফল পেতে চাও, তাহলে গাছটাকে প্রথমে খুব সুন্দর করে বাড়িয়ে গাছটার যত্ন নিতে হবে। তার জন্য একটু যে খোলের সার, তারপর যেভাবে জৈব খাবারে আমরা গাছটাকে সুন্দর করতে পারি সেটা তো সব সময় দেখাই। আর আমি এখানে কিন্তু আবার বরবটির অনেকগুলো বীজ বেশ কালেক্ট করে নিলাম। আর এই দিকে এই যে লাউটা বীজ হচ্ছে। বীজ তো সব সময় বাগানে দরকার, গাছ বসানোর সময়। আমি এই যে পরিমাণে বীজ বপন করি, তাতে সব সময় যদি আমাকে কিনে সব বীজ বপন করতে হতো, তাহলে কিন্তু এতটা বীজ বপন আমি করতে পারতাম না, মানে ওটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাকে রোজ দিনই বাজারে দৌড়াতে হতো বীজ কিনতে। তো অনেকটা বীজ বেশ আমার যেহেতু বাগান থেকেই আমি পেয়ে যাই, তাই ইচ্ছে মতো আমি বীজ বপন করতে থাকি, আর কিছু না কিছু সবজি তো পাই। আর এইদিকে এই যে ছোট্ট ছোট্ট কেয়ারেই আমাদের বাগান কিন্তু সুন্দর থাকে। ওই যে শশা গাছ দুটো দেখালাম, ওই শশা গাছ দুটো কিন্তু আক্রমণ হয়েছিল ওই লিপ মাইনার বা ম্যাপ পোকার। তো আমি যেগুলো একটু একটু সবে শুরু হয়েছিল পাতাগুলো কেটে বসিয়েছিলাম, এখন কিন্তু বেশ ভালো আছে। আর এই দিকে ডাঁটা বুনেছিলাম, ওই যে ডাঁটা হচ্ছে 2-1টা করে। এই যে ফুল গাছের মধ্যে এই যে ক্রসেন্ড্রা, এটা কিন্তু খুব সহজেই হয়, আর যখন গাছ ভর্তি হয়ে ফোটে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। তো এটা আপনারা রাখতে পারেন বাগানে, আর ফুলটা খুব সুন্দর। আর পাশের বাড়ির বৌদি এই যে দিয়েছিল এখানে, এটা হচ্ছে পাথরকুচিরই যে থোকাটা হয়, যেটা হচ্ছে কী যেন বলে, একদম ভুলে গেলাম। আপনাদের মনে পড়লে অবশ্যই বলবেন, আমার মাথাতেই আসছে না এখন। এই রকম কিন্তু মাঝে মাঝেই হয় যে যেটা আমরা সব সময় বলি বা বেশ ভালোভাবেই জানি, সেটা মাথা থেকে আউট হয়ে যায়। এই যে যেমন এটা এখন আমার কিছুতেই মনে পড়ছে না। আর এই দিকে গাজরের এই দেখুন বীজ কিন্তু বেশ ভালো আমার মনে হচ্ছে হবে, মানে পাবো বেশ কিছু বীজ, প্রচুর বীজ হয়েছে। আর একটা গাজর গাছ যদি আপনারা সুন্দরভাবে বাগানে যেরকম রেখে দিতে পারেন, বেশ ভালো তরতাজা হয়, তাহলেই প্রচুর বীজ। আর ভেবেছিলাম আজকে আমি এই যে কুমড়োটা তুলে নেব, কুমড়োটা এই যে হলুদও হচ্ছে, তো ভাবলাম আর 2-1 দিন থাক, এখনই তুলব না।
আর এইদিকে ভেবেছিলাম আমি গাছটা একেবারে তুলে ফেলবো, এখানে পুরনোও হয়ে গেছে। তো দুদিনেই যে প্রচুর বৃষ্টি হলো, তাতে দেখুন প্রচুর নতুন ডগা আবার বেরোচ্ছে। তার মানে এই মুহূর্তে আর ওটাকে তোলা যাবে না। আর এইদিকে বাদাম এবার খুব ভালো হয়নি এখনও। আর এইদিকে যে উচ্ছে গাছটা ছিল, সেই উচ্ছে গাছটাও বেশ ভালো গ্রোথ হচ্ছে। মানে উচ্ছে গাছ আমার এখন চারদিকেই বেশ হচ্ছে। আর টুকিটাকি উচ্ছে তো পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো শশা, করলা এইগুলো কিন্তু বেশ অনেক দিন আমার বাগানে ছিল না, এখন আবার এই যে অনেক দিন পর এলো, বেশ ভালোই লাগছে। আর আপনারাও এরকম খুব সহজে প্রচুর পরিমাণে গাছ বসিয়ে দিন, দেখবেন অনেকটাই হবে। শুধু একটু বেশি করে এখন জল দেবেন, আর খোলের সার ছাড়া আর কোনো কিছু খাবার দেবার তেমন দরকার নেই। আর যদি পোকামাকড়ের আক্রমণ হয়, সেক্ষেত্রে একটুখানি তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।